নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই সহজভাবে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেন তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এবার আমরা চিকেনে দিয়ে দেব এক এক করে কিছু মশলা। তো তার আগে দিয়ে দেব এখানে আলু দেওয়া কিন্তু একদমই অপশনাল, যদি তোমরা আলুটা স্কিপ করতে চাও তো করতে পারো। দিয়ে দিলাম এখানে 4 টুকরো আলু। দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। দিয়ে দিলাম এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট। দেব এখানে 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এখানে 2 চামচ। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। 1 চামচ কসুরি মেথি দিলাম আর দেব এখানে 1/3 কাপ তেল। তেল তোমরা চাইলে এখানে কম করেও নিতে পারো। দিয়ে দিলাম এখানে 3 চামচ দই। দইকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেব আমরা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর ভালো করে মশলা আমরা চিকেনে মিক্স করে নেব। তার আগে দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা। ভালো করে মশলা মিক্স করে নিয়ে আমরা আধা ঘন্টা রেস্টে রাখবো, তারপর আমরা যাব নেক্সট স্টেপে। তো ভালো করে মিক্স হয়ে গেছে, রেখে দিলাম ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্যে। এবার গ্যাসে ফ্লেমটা অন করে দেব আর মিডিয়াম হাই ফ্লেম করে দেব আমরা প্রথমে গ্যাসের ফ্লেমটা। আর 3 থেকে 4 মিনিট প্রথমে আমরা খুলে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন শহর থেকে বা কোন গ্রাম থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। 2 মিনিট পর আমরা ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 10 থেকে 12 মিনিটের জন্য। আর বিচখানে খুলে আমরা বারবার চেকও করতে থাকবো। 10-12 মিনিট পর দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা এক্সট্রা জল বেরিয়েছে। একবার ভালো করে মিক্স করে নেব আর আবার আমরা ঢাকা দিয়ে চিকেনটাকে হতে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সফট হচ্ছে। দিয়ে দিলাম এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। একবার মিক্স করব। আজকে চিকেন কারিতে আমরা জল ব্যবহার করব না, এইভাবেই চিকেনটাকে আমাদের লো ফ্লেমেতে ঢাকা দিয়ে হতে দিতে হবে যতক্ষণ না চিকেনটা আমাদের পুরোপুরিভাবে সফট হচ্ছে। তো ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। 20 মিনিট পর আমাদের চিকেনটা ভালোভাবে সফট হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো এই চিকেনটা খেতে কতটা টেস্টি হবে। দিয়ে দিলাম লাস্টে ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একবার আমার মতো বানিয়ে দেখো আর কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যেন। তো ধনেপাতা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা চিকেনটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই বলো। বানানোর পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো চলো সার্ভ করে নিই। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো।